কংগ্রেস করেছি সারা জীবন। যখন কংগ্রেসের মানে একটা সময় কংগ্রেস ভেঙে গেছে, লোক নেই, তখন অনেক অনেক দলে চলে গেছে। তখন আমরাও 1.5 বছরের জন্য তৃণমূলে গিয়েছিলাম। তৃণমূলে গিয়ে তৃণমূল থেকে আমাকে ধনপুর কেন্দ্রের প্রার্থীও করেছেন এবং জেলা সভাপতি করেছেন। বর্তমানে জেলা সভাপতি আমি কালকে রিজাইন দিয়েছি। মূলত প্রশ্ন হচ্ছে, ওনারা কলকাতা থেকে আসে, নির্বাচন আসলে কাকে সুযোগ করার জন্য সেটা বুঝতে পারি না আমরা। নির্বাচন চলে গেলে চলে যায়, কিন্তু তৃণমূল তখন দেখলাম নির্বাচন করলাম, কর্মীরা বিভিন্ন সময় বিভিন্ন আক্রান্ত, বিভিন্ন কেসে মামলায়, কোনো নেতা নেই, ত্রিপুরার যে প্রেসিডেন্ট নেই। তারপরে এই জন্য আমরা ভাবলাম যে ভারতবর্ষের যে একটা পরিস্থিতি, বিজেপি সরকার যেভাবে ভারতবর্ষের মানুষের উপর বোলডোজার চালাচ্ছে, এইখানে পরিস্থিতিতে ভারতবর্ষের মানুষ চাইছে এখন কংগ্রেস ভারতবর্ষের ক্ষমতা আসবে। তাই ত্রিপুরার রাজ্যের মানুষকেও কংগ্রেসের মাধ্যমে শক্তিশালী করে ত্রিপুরা রাজ্যে বিজেপি পতন করার লক্ষ্যে আমরা কংগ্রেস দলে আবার জয়েন, ঘরের ছেলে ঘরে ফিরে। আপনি আবার বলছেন যে কংগ্রেস ভারতবর্ষে আসবে, বিশেষ করে ইন্ডিয়া জোটকেই হয়তো ইঙ্গিত করছেন। এই ইন্ডিয়া জোটে তো মমতা ব্যানার্জিও আছে, সেই ক্ষেত্রে আবার কেন কংগ্রেসে ফিরে আসে? নিশ্চয়ই মমতা ব্যানার্জি আছে। রাজ্যভিত্তিক লড়াই, যে রাজ্যে যে শক্তিশালী তাকেই গুরুত্ব আরোপ করা হবে। আমাদের স্লোগান হলো জুড়েগা ভারত, জিতেগা ইন্ডিয়া। ইন্ডিয়া জোটকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদের সারা রাজ্যব্যাপী যে আমাদের সদস্য সংগ্রহ অভিযান চলছে, বিভিন্ন দল থেকে যারা আমাদের দলে আসতে চাইছে তাদেরকে স্বাগত জানিয়ে আমরা এই দলকে শক্তিশালী করছি। আমরা বিশ্বাস করি জাতীয়তাবাদী আদর্শ নিয়ে যারা কাজ করতে চায় তাদেরকে দলে সুযোগ করে দেয়। প্রধানমন্ত্রী বিলাল মিয়া বলেছিলেন যে বিজেপি যাওয়ার পরে যে নমুনার যে জেলা কংগ্রেস হয়েছে, যে 10 জন নিয়ে একটা মিটিং করার সাহস আছে, এই বিষয়ে কি বলবেন? বলাটা তো আমার মনে হয় এখানে উচিত হবে না, কারণ আজকের এই সভায় এটাই প্রমাণ করে যে যারা অহংকারী, যারা আত্মতুষ্টিতে ভুগছেন, তারা হয়তো নিজের স্বার্থসিদ্ধি করার জন্য অনেক কিছু বলে থাকতে পারেন, কিন্তু সোনামুড়া কংগ্রেস তার পূর্ণ শক্তি নিয়ে এই জেলাকে সংগঠিত করার কাজে পূর্ণ উদ্যমে তারা রাস্তায় নেমেছে। আজকে এটা প্রমাণিত সত্য যে কোনো ব্যক্তিকেন্দ্রিক কংগ্রেস দল নয়, কংগ্রেস দল তার সংগঠন এবং তার জনসমর্থন উপর ভিত্তি করেই এই জেলাতে যেমন কাজ করছে, সারা রাজ্যে কাজ করছে। আমাদের নেতা মল্লিকার্জুন খার্গে, আমাদের প্রিয় যে কংগ্রেস আইকন রাহুল গান্ধীজির আহ্বানে সারা দেশব্যাপী ভারত জোড়ো যে কর্মসূচি, এই কর্মসূচিকে শক্তিশালী করতে দলে দলে লোক কংগ্রেসে অংশগ্রহণ করছে, কংগ্রেসকে শক্তিশালী। দাদা, আপনি একটু আগে বলছিলেন যে মূলতভাবে জোটটা করা হয়েছে রাজ্যে রাজ্যে বিভিন্ন অবস্থান নিয়ে কাজ হতে পারে। আমরা দেখেছি যে মমতা ব্যানার্জি, বিশেষ করে আপনাদের অধীর চৌধুরী, ওনাদের কথায় কি ইন্ডিয়া জোট খানিকটা তাল কাটছে যে পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে এটা চিন্তা করতে হবে। সেই ক্ষেত্রে সিট শেয়ারিং এর বিষয়টা যখন আসবে, আমরা দেখেছি গতকালকে কোঅর্ডিনেশন কমিটিও গঠিত হয়েছে, ঠিক আছে, মহারাষ্ট্রে বা মুম্বাইয়ের ইয়েতে, তখন কি মানে জোটের মধ্যে একটা ধাক্কা আসার সম্ভাবনা রয়েছে? যেন পশ্চিমবঙ্গে নিশ্চয়ই মমতাও চাইবে প্রার্থী দিতে, কংগ্রেস চাইবে প্রার্থী দিতে, সিপিএম চাইবে প্রার্থী দিতে, এটা কি একটা সমস্যার কারণ হতে চায়? প্রথমত আমি বলবো একটু অপেক্ষা কর। দ্বিতীয়ত আমাদের কংগ্রেসের নেতা মল্লিকার্জুন খার্গেজি দলের সর্বোচ্চ নেতা, সর্বোচ্চ সিদ্ধান্ত নেন। আমরা সেই সিদ্ধান্ত, সেই নির্দেশ মেনে সারা দেশব্যাপী কাজ করব। আমরা মনে করি যে একটা পরিবার, ইন্ডিয়া একটা পরিবার, এই ইন্ডিয়া পরিবারকে আরও কিভাবে সুচারুরূপে সংগঠিত করা যায়, শক্তিশালী করা যায়, দলের অভ্যন্তরে কাজ চলছে। প্রত্যেক মাসেই বলা যায় যে আমাদের এই পরপর 3টি মিটিং হয়েছে, অনেক দূর অবধি এই জোট অগ্রসর হয়েছে। আগামী দিনও জটিলতা থাকবে না। বিজেপিকে হারানোর জন্য ইন্ডিয়া জোট সারা দেশের জনসমর্থন আদায় করে আগামী দিন একটা শক্তিশালী প্ল্যাটফর্ম হিসাবে জনসাধারণের কাছে তাদেরকে প্রস্তুত করা হবে। ধন্যবাদ।
जुड़ेगा भारत, जुड़ेगा भारत, जुड़ेगा। जुड़ेगा भारत, जीतेगा इंडिया, जुड़ेगा भारत, जीतेगा इंडिया, जुड़ेगा भारत, जीतेगा इंडिया, जुड़ेगा भारत, जीतेगा इंडिया, जुड़ेगा भारत, जीतेगा इंडिया। जाओ जाओ मनी जिंदाबाद 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 वंदे मातरम আজকের এই মিছিলে দলের দলের যোগ দেন বন্দে মাতরম বন্দে আমাদের মঙ্গল হয়েছে দল আরো সমৃদ্ধশালী শক্তিশালী এই সোনাগুলার মহকুমায় হবে এর মধ্যে আমার কোন সন্দেহ নেই। চলছে সমগ্র দেশ জুড়ে। আমরা যখন বলি কৃষকদের সমস্যার কথা, কংগ্রেস যখন দেশের গরিব মেহনতি শ্রমিক মানুষের সাথে কথা বলে, কংগ্রেস যখন বেকারত্ব জ্বালা নিয়ে কথা বলে, কংগ্রেস যখন বিভাজনের রাজনীতির বিরুদ্ধে কথা বলে, এই ইস্যুগুলোকে থামা চাপা দেওয়ার জন্য বিভিন্ন সময়ে এই মিডিয়ার একটা অংশকে বল করে খবরের কাগজ প্রিন্ট ইলেকট্রনিক্স ভর করে, যেটা আদানি আম্বানি গোষ্ঠী তাদের দেড় টাকা দিয়ে এখন তারা শেয়ার হোল্ডার মালিক হয়ে গেছেন। নানা ইস্যু মূল সমস্যা জুড়ে ওখানে জ্ঞান পাখি মসজিদে কোথায় শিবির ছিল, এটা হচ্ছে ডিবেটের গরিবী পড়ার কোন ডিবেট নেই, বেকারত্ব নিয়ে কোন ডিবেট নেই, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যে মূল্য বৃদ্ধি হচ্ছে এ নিয়ে কোন ডিবেট নেই। আমরা দেখতে পাই ওই হিন্দু মুসলমানের খেলাতে ব্যস্ত শাসক গোষ্ঠী এবং একটা মিডিয়ার একটা বড় অংশ। আরো কি জানেন, এই যে বড় লোকগুলো কর্পোরেট জগৎ কেন কংগ্রেসের বিরুদ্ধে এই কর্পোরেট জগতের লোক মনমোহন সিংকে চাপ দিয়েছিল তাদের সাথে কাজ করার জন্য। মনমোহন সিং বলতে নেই कांग्रेस का ये एक ही है, गरीब बेरोजगारों को रोजगार देना है। मैं आपसे कहता कांग्रेस पार्टी इतनी जाए इतनी जाए কেন এই কর্পোরেট জগৎ অন্যান্য দেখতে হলো যে তাদের সাথে কংগ্রেস কি করে ঘোষণা করে, কি করে করে খাদ্য সুরক্ষা আইনের ঘোষণা করে, কি করে শিক্ষাধিকার আইনের ঘোষণা দেয়, কি কংগ্রেস স্বাধীনতার আইন ঘোষণা দেয়, কংগ্রেস করে আবাস যোজনা নাম মোদী সরকার এসে ইন্দিরা গান্ধীর নাম দিয়ে প্রধানমন্ত্রী
সিদ্ধান্ত 9.5 ভারতীয় জনতা পার্টি বা কেন্দ্রীয় সরকার আজ অব্দি নিতে পারেনি। আবার একটা নির্বাচন সম্মুখীন হতে যাচ্ছে। এই জায়গাটা কি দেখলাম প্রত্যেকটি কেন্দ্র কোন সরকার থেকে হচ্ছে, এরা বলছে আমাদের আছে, আমরা মায়ের কাছে বোনদের কাছে 500 টাকার মধ্যে আমরা বলে দেবো। ইউপিএ ডুয়েট জমানায় যখন ক্ষমতা চললো সরকার 2014 সালে 410 টাকা ছিল সিলিন্ডারের দাম। থেকেছে এখন নির্বাচন আসছে, 5 রাজ্যের নির্বাচন, তারপর আসবে আমাদের নির্বাচন। একটা বিশাল পরিমাণ লক্ষ লক্ষ কোটি টাকা কিন্তু সরকার রোজগার করেছে, গরিবদের কাছ থেকে টাকা আদায় করে। এখানে 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 তো কৃষকরা আছে না, আছেন তো? আপনার লোন দিলে 1% ব্যাংকে থেকে 1% ইন্টারেস্টের ঋণ পাননি, 1%। আদানি আম্বানিরা লক্ষ লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে এলআইসি থেকে ঋণ নেয় 1% ইন্টারেস্ট। আমার দেশের কৃষকরা আত্মহত্যা করে সমমত ঋণ চুকাতে পারে না, আর আদানি আম্বানিরা লক্ষ হাজার কোটি টাকা ঋণ নেয় 1% ইন্টারেস্ট। আমি বলে যাচ্ছি আজকে এলআইসি কালকে আমার একটা ছোট্ট একটা এলআইসি ম্যাচুরিটি হয়েছে 1.5 লাখ টাকার মতো। এটা আমার নামে করেছিল, এলআইসি লোক এসছে বলতে, স্যার আপনি আবার এখানে ইনভেস্ট করবেন? নমস্কার, আমি ইনভেস্ট করবো না, কারণ এলআইসি যে কোনো মুহূর্তে মুখ টুকরে পড়তে পারে, কারণ এলআইসি থেকে যে পরিমাণ টাকা আদানি নিয়ে রেখেছে, যদি আদানি দেশ ছেড়ে পালিয়ে যায়, এমন একটি দেশে আশ্রয় নেয় যেখানে এক্সট্রাডিশন ট্রিটি নেই, মানে আদান প্রদান কোনো আশ্রয় যদি দিয়ে থাকে তাকে ফেরত আনার যে দুটো দেশের মধ্যে এক্সট্রাডিশন ট্রিটি যেখানে নেই, সে দেশে যদি চলে যায় তো এই মুখ টুকরে পড়ে যাবে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া লক্ষ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে, এই আদানি যদি কাউকে পালিয়ে যায় এমন একটি দেশে যেখান থেকে তাদেরকে এক্সট্রাডিশন করা যাবে না, এসবিআই আপনার আমার টাকা মুখ টুকরে পড়ে যাবে। কিভাবে? 4 লাখ টাকার না 5 লাখ টাকার মতো, 5 লাখ টাকার মতো গ্যারান্টি শুধু ব্যাংক দিব, সরকার দিব, এর বাইরে যা টাকা সরকার শান্তি। আমি খুশি, ধন্যবাদ। আমি আর কোনো টাকা ইনভেস্ট করতাম না, বন্ধ এসবিআই এবং এলআইসি। এই তো দেশের জানা যাচ্ছে। আরে আমি হিন্দু ঘরের ছেলে, আর কি হিন্দুত্ব সার্টিফিকেট মোদী সাহেব 19 হাতে দিতে হবে? হিন্দু তো কোনো ধর্ম নয়, সনাতন হচ্ছে আমাদের ধর্ম, হিন্দুত্ব হচ্ছে একটা সংস্কৃতি কালচার। এদের থেকে আমার ধর্ম পাঠ দিতে হবে, এদের থেকে আমার সংস্কৃতির পাঠ দিতে হবে। দেশের সংস্কৃতি কৃষ্টি সমস্ত কিছু ধ্বংস করে দিচ্ছে। এই যে মূল যে ভিড়, ইউনিটি ইন ডাইভার্সিটি, অনেকে অনেক দেশের মধ্যে কোথাও মিছিল গিয়ে এখন কি কি দেখছেন? এই 9.5 বছর কি দেখলেন? ওয়ান নেশন ওয়ান রিলিজিয়ন করার চেষ্টা, ওয়ান নেশন ওয়ান ল্যাঙ্গুয়েজ করার চেষ্টা, ওয়ান নেশন ওয়ান ফুড হ্যাবিট করার চেষ্টা। কে কি খাবে না খাবে মতো তো বাধা দেয়।
নেশন ওয়ান ইলেকশন ঘোষণা, কিন্তু অবাস্তব। এই যে স্লোগান যখন ইন্ডিয়া যখন মিটিং চলছে মুম্বাইতে, সেদিনকে দেখলাম টিভির মধ্যে কি ওয়ান নেশন ওয়ান ইলেকশন, মানে পার্লামেন্টের সাথে প্রত্যেক রাজ্যের ইলেকশন হবে। কিছু মানুষ না বুঝলো, ওয়ান্ডারফুল, করেন, দারুণ। আমি বোকার দল, এটা করতে গেলে কনস্টিটিউশনের সংবিধানের অনেকগুলো ধারা আমার চেঞ্জ করতে হবে, যেটার জন্য কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে গেলে 2/3 মেজরিটি ইন বোথ দ্য হাউসেস অফ পার্লামেন্ট ইজ এ মেজরিটি, যেটা রাজ্যসভার মধ্যে ভারতীয় জনতা পার্টির 2/3 সিঙ্গেল মেজরিটি রয়েছে, কিন্তু 2/3 মেজরিটি রাজ্যসভায় নেই। কাজে এই যে বিল পাস হবে না,